মেহেদি ভাই খুব মোহাব্বতের মানুষ। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুক, পড়েন আমিন। আমিন। যতটুকু আমি জানি, সামনে যেহেতু রমাদানুল মুবারক, রমজান সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক, পড়েন আমিন। রমজান মাস বড় দামি একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের ফজিলত বলে বোঝাবার মতো সামর্থ্য আমার নেই। আরেকটু ঢিলে কমাই দেন, আরেকটু। এই মাসের কদর সম্পর্কে আপনাদেরকে বোঝাবার সক্ষমতা আমার নাই। বড় দামি মাসের ফজিলত সম্পর্কে ধরে ধরে 6 থেকে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। 1 নাম্বার পয়েন্ট, এই মাসটা রমাদানুল মুবারক, এই রমজান মাসটা হলো সিয়াম এবং কিয়ামের একটা মাস, আত্মশুদ্ধির মাস, সিয়াম কিয়ামের মাস। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই রমজানের সিয়াম সম্পর্কে আমাদেরকে জানায় দেয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মার নিকট, প্রতিটা মুসলিমের নিকটে আল্লাহ তাআলা এই রমজানকে লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সিয়ামকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে লিখে দিলাম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম, লিখে দিলাম। আল্লাহ তাআলা এখানে কুতিবা শব্দ ব্যবহার করার মানেটা কি, লিখে দেওয়ার মানেটা কি? এক্সাম্পল বোঝার জন্য একটু ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে আমরা বলেন তো জমি বেচা কিনি করি কি করি না? দোকানপাট, মালামাল, বিভিন্ন আসবাবপত্র, দামি জিনিসগুলো বেচা কিনি করি কি করি না? দামি বেচা কিনি জিনিসগুলো যখন বেচা কিনি করি, বলেন তো শুধু মুখের কথাই কি বিক্রি করে দেই নাকি লিখিত স্টাম্প করে নেই? স্টাম্প করি। কেন? এখানে স্টাম্পের কি প্রয়োজন? মুখে বললেই তো বিক্রি হয়ে গেল, টাকা পেয়ে গেছি, কাজ তোমাকে দিয়ে দিলাম। বলে না না, মুখের কথার চেয়ে লিখিত কথার বড় দাম। মুখের কথা তোমার পরিবর্তন হয়ে যেতে পারে, এজন্য লিখিত সাক্ষী সহকারে লিখিত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রমজানের রোজাকে লিখে দিলাম, লিখে দিলাম, লিখে দিলাম। বলে কি জন্য? বলে রোজাটা বড় দামি একটা ইবাদত, বড় দামি একটা ব্যাপার। আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে লিখে দিয়েছেন, ফরজ করেছেন, ব্যাপারটা এরকম নয়। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এই রোজা শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ করা হয়েছিল না, না। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরিজ জামানার পয়গম্বর পর্যন্ত সব নবীদের উপর এবং নবীদের উম্মতদের উপরে এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তবে এক এক নবীর উম্মতের উপরে, এক এক নবীর উপরে রোজার ধরন ছিল এক এক রকম। কেউ কেউ রোজা রাখতো 10 দিন, কেউ কেউ রোজা রাখতো একদিন রোজা রেখে একদিন গ্যাপ, একদিন রোজা রেখে একদিন গ্যাপ। আবার কেউ কেউ রোজা রাখতো মাসে 3 দিন, আবার কেউ কেউ রোজা রাখতো মাসে 2 দিন, বছরে 2 দিন। এভাবে আল্লাহ তাআলা এক এক নবীর উপরে এক এক ভাবে এক এক রকমের রোজাকে ফরজ করে দিয়েছেন। তবে কোন নবী খালি ছিল না এই রোজা থেকে, রমজান থেকে। এই কোন নবীকে আল্লাহ তাআলা রোজা থেকে খালি দেয় নাই, সব নবী পয়গম্বরদের জন্য রোজা ছিল। এই রোজাটা কি জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিল? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক জানায়া দেয়, বলে কেন দিলাম জানো?
লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে যেন তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য তোমাদের উপরে এই রমজানের রোজাকে লিখে দিলাম, ফরজ করে দিলাম। তার মানে রোজা রাখার দ্বারা বান্দা আল্লাহ তাআলার দরবারে একজন সাচ্চা মুত্তাকিন হিসাবে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে সিয়ামের মাস আমাদের জন্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা ওই রজনী সম্পর্কে কেমন দাম সেই রজনীটা বলে কোরআনুল কারীমের মধ্যে একটা 114টা সূরার মধ্যে ওই রজনী সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ একটা সূরা নাযিল করেছেন, সূরা কদর নামে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই এই কোরআনুল কারীমটাকে এই কদরের রজনীতে আমি অবতীর্ণ করেছি, নাযিল করলাম। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, মা আদরাকা মা লাইলাতুল কদর, বলে জানো কি পয়গম্বর এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি তুমি কি জানো? লাইলাতুল কদরের দাম কত তুমি কি জানো? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে আবার নিজেই উত্তরটা জানায় দেয়। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে এই লাইলাতুল কদরটা হলো 1000টা মাসের চাইতেও বেশি দামি, বেশি উত্তম এই কদরের দাম। আল্লাহু আকবার বলেন না, বলে 1000 মাসের চাইতেও দামি হলো এই লাইলাতুল কদরের নাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বলে এই লাইলাতুল কদরে কি হয়? বলে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে, আল্লাহ তাআলার আদেশ ক্রমে অনুমতি নিয়া তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, বলে মালাইকা যে ফেরেশতা যারা রয়েছে, একদল ফেরেশতা রয়েছে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। দুনিয়ার আসমানে আয়েশা তারা পাহারা দিতে থাকে, দেখতে থাকে কারা দাঁড়ায়া তারা এই লাইলাতুল কদরে কারা কারা কিয়াম করে, লাইলাতুল কদরে কারা কারা রাত্রি জাগরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। তাদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সুপারিশ করতে থাকে, ও আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দাও, তাদের চাওয়াগুলোকে পূরণ করে দাও, তাদের দিলগুলোকে সাচ্চা বানায় দাও। ফেরেশতারা রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব ফেরেশতারা ওই রজনীতে বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া আর সুপারিশ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? সেটা কতক্ষণ পর্যন্ত? বলে ওই রাত্রটা হলো শান্তির একটা রাত্র, সালাম, শান্তিময় সেই রজনী। কতক্ষণ? সেই রজনীটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে ফজর পর্যন্ত ওই রজনীতে আল্লাহ তাআলা রহমত, সাকিনা, বরকত নাজিল করতে থাকেন শুধু বান্দার জন্য রহমত। ফজর পর্যন্ত বান্দার জন্য শান্তি আর শান্তি, রহমত আর রহমত, বরকত আর বরকত আল্লাহ নাজিল করতেই থাকেন। এজন্য বলেন লাইলাতুল কদরের দাম আমাদের কাছে আছে না নাই? আরে একটু আস্তে বলেন না। আছে। রোজার দাম আছে না নাই? আছে। রমজানের গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে আরো একটা হাদিসের মধ্যে জানায়া দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, বলে যে বান্দা
ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে কিয়াম করবে, জাগরণ করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। পয়গম্বর জানায়া দেয় ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে নেকির আশায় পয়গম্বর বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের পিছের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে এই রমজানের দাম আছে, লাইলাতুল কদরের দাম আছে। চলেন রমজান সম্পর্কে আরেকটু সামনের দিকে আগাই। এই রমজান মাসটা মুসলমানদের জন্য বড় সর্বোত্তম সবচেয়ে দামি মাসের নাম হলো রমাদান। আমার কথা নয়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, পয়গম্বর বলেন মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, রমজান মাস মুসলমানদের জন্য রমজান মাসের চাইতে দামি আর কোন মাস আসে নাই। মা আতা আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য আর আসে নাই। বলে কি কি আসে নাই? শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, বলে রমজানের চাইতে আর উত্তম কল্যাণ বরকতময় মাস আর আসে নাই মুসলমানদের জন্য। পক্ষান্তরে পয়গম্বর জানায় দেয় ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, পয়গম্বর জানায় দেয় পক্ষান্তরে মুনাফিকদের জন্য এই রমজান মাসের মতো এত ক্ষতিকর আর কোন মাস মুনাফিকদের জন্য আসে নাই। তার মানে উভয় দলের জন্যই এই মাসটা উপকারী। এক নাম্বার যারা মুনাফিক, এক নাম্বার যারা মুসলমান, তাদের জন্য এই মাসটা হলো সবচাইতে দামি, সবচাইতে উপকারী, মুফিদ, খায়র, কল্যাণ। আর দুই নম্বরে যারা মুনাফিকের অন্তর্ভুক্ত, এদের জন্য এই মাসটা হলো সবচাইতে ক্ষতিকর একটা মাস, সবচাইতে ক্ষতিকর। পয়গম্বর এই হাদিসের মধ্যে জানায়া দিলেন কিভাবে কল্যাণ করার, কিভাবে ক্ষতিকর। এই হাদিসের মধ্যে পয়গম্বর জানায়া দেয় এই রমজান মাসটা কি জন্য মুসলমানদের জন্য উত্তম, খায়র, কল্যাণ, আর কি জন্য মুনাফিকদের জন্য এই মাসটা অকল্যাণ, ক্ষতিকর কি জন্য। পয়গম্বর বলেন ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ। আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর বলেন এই মাসটা এমন একটা মাস, কেননা মুসলমান মুমিনগণ এই মাসেই, এই একটা মাসে পূর্ণ এক বছরের ইবাদতের শক্তি সঞ্চয় অর্জন করতে থাকে। মুসলমান যারা, মুমিন যারা, তারা কি করে? বলে এই এক মাসে পূর্ণ এক বছরের ইবাদতের কুওয়াত, শক্তি, ইবাদতের শক্তি অর্জন করে। এই এক মাসে ইবাদতের স্বাদ অর্জন করে, ইবাদতের কুওয়াত অর্জন করে, ওর শক্তি অর্জন করে। আর দুই নম্বরে যারা মুনাফিক, তাদের জন্য এই মাসটা কি হয়? রাসূল বলেন ওয়ামা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফালাতিন নাস ওয়া আওরাতিহিম। রাসূল জানায় দেয় দুই নম্বরে যারা মুনাফিক হবে তাদের জন্য এই রমজান মাসটা হলো, বলে মুনাফিকদের জন্য উদাসীনতা আর মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার একটা মাস। বলে মুনাফিকদের জন্য কেন ক্ষতিকর হবে? যারা মুনাফিক হবে এরা এই মাসে কি করবে? বলে এরা মানুষের উদাসীনতা, মানুষের উদাসীনতা আর মানুষের দোষ ত্রুটিগুলোকে খুঁজে বের করতে করতে এই মাসটাকে ক্ষতিকর বানায় দিবে। আরেকটু বুঝবেন এই ব্যাপারটা। রাসূল বলছেন এই মাসটা মুমিনদের জন্য কেন উপকারী? বলে বাকি এক বছরের ইবাদতের শক্তি সঞ্চয় করবে শরীরের মধ্যে। মুমিন ইবাদত করে করে, আর মুনাফিক যারা, তারা কি করবে? বলে এরা কি করবে? মানুষের পিছনে ছুটবে, মানুষের দোষ ত্রুটিগুলো অন্বেষণ করবে। বলে অমুকে কি করছে, তমুকে কি করছে, কে উদাসীন, কে গাফিল, এই গাফলতিগুলো তারা অন্বেষণ করে করে।
মুনাফিক যারা মানুষের দোষ ত্রুটিগুলোকে তালাশ করতে করতে এই মাসটাকে ক্ষতিকর একটা মাস বানায় ফেলবে। এজন্য মনে রাখবেন, মুহাব্বতের সাথে বলবেন, আমরা কি মুমিনের অন্তর্ভুক্ত হতে চাই নাকি মুনাফিকের অন্তর্ভুক্ত হব? মুমিনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আগামী 1 বছরের শক্তি সঞ্চার করব, ইবাদতের শক্তি। রাজি আছি ইনশাআল্লাহ? কারো পিছনে লাগবো? কারো দোষ ত্রুটি তালাশ করব? কারো পিছনে খোঁজাখুঁজি করব? কে কি করবো এটা তার ব্যাপার। কারণ মুমিন তো এই মাস পেলে আত্মহারা হয়ে যায়। মুমিন তো অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে, আর ফসলের বীজ রোপণ তো আগেই করছে, কখন ফসল উত্তোলন করে করে ঘরে উঠাবে। ইবাদতের পাল্লাটা ভারী করার জন্য, নেকির পাল্লাটা ভারী করবার জন্য মুমিন বড় পাগল বেকুল পারা হয়ে থাকে। কে কি করলো সেগুলো দেখার তো মুমিনের কোনো টাইম নাই, কোনো সময় নাই। এজন্য মুহাব্বতের সাথে বলেন, এই মাসটা কেমন করে আমরা কাটায়া দিব। ইবাদতের সাথে বড় গুরুত্বপূর্ণ, ইবাদতের সাথে মাসটাকে আমরা কাটাবো। চলেন আর একটু সামনের দিকে আগাই। 4 নম্বর পয়েন্ট হলো, এই রমজানুল মুবারক, রমজান মাসটা হলো এমন একটা মাস যেই মাসে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আমার কথা নয়, পয়গম্বরের হাদিস দ্বারা প্রমাণিত। বুখারীর বর্ণিত হাদিস 1898 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين। আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, বলে এই মাসটা এমন একটা মাস, ইজা জাআ রমাদান, যখন রমজান মাসটা তোমাদের সামনে হাজির হয়, যখন রমজান মাস চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে জানো? পয়গম্বর জানায় দেয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলে আল্লাহ তাআলা রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে বলে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, বলে জাহান্নামের যতগুলো দরওয়াজা রয়েছে সবগুলো দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়, তালাবদ্ধ করা হয়। পয়গম্বর বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। শুধুই কি তাই? পয়গম্বরের আরো একটা হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম চাঁদ পশ্চিম আকাশে যখন উদিত হয়, রমজানের প্রথম চাঁদ যখন আকাশের মধ্যে, রমজানের প্রথম হেলাল যখন দেখা যায়, উদিত হয়, বলে রমজানের চাঁদ যখন দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে জানো? সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, আল্লাহর পয়গম্বর বলেন, বলে শয়তান এবং দুষ্ট জিন আছে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ, তালাবদ্ধ করে দেয়। আর কি করা হয়? পয়গম্বর বলেন, ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, ওই দরওয়াজাগুলোকে আর খোলা হয় না যতদিন পর্যন্ত রমাদানের চাঁদ আকাশের মধ্যে দেখা যায়, ততদিন পর্যন্ত ওই দরওয়াজাগুলোকে আর খোলা হয় না, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। পয়গম্বর আরো বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলে আসমানের জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইউবলাক মিনহা বাব, বলে ওই জান্নাতের দরওয়াজাগুলোকে আর বন্ধ করা হয় না। বলে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আকাশে রমজানের চাঁদ দেখা যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জান্নাতের দরওয়াজাগুলোকে আর বন্ধ করেন না। আর কি করা হয়? আর কি করে? বলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, ওই উনাদি মুনাদি, একজন ঘোষক বারবার ঘোষণা দিতে থাকে, বারবার ডাকতে থাকে। কে ডাকে? ঘোষক ঘোষণা দিয়ে বারবার আপনাকে আমাকে ডাকতে থাকে, ঘোষক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ঘোষক ঘোষণা দেয়, এ কল্যাণের
প্রার্থী, কল্যাণ প্রত্যাশী, সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াল খাইর, এ কল্যাণের প্রত্যাশী আকবিল, বলে সামনের দিকে অগ্রসর হও, ইবাদতের ফসল তুমি উত্তোলন করতে থাকো, ইবাদতের মজা নাও, সামনের দিকে আগাও, সামনের দিকে অগ্রসর হও, আর বারবার ইবাদতের মজা নাও। পক্ষান্তরে বিপরীত দিকে আরো একদল লোককে ওই ঘোষণা দিয়ে বারবার ডাকতে থাকেন। বলে কি ডাকে? ওয়া বাগিয়াশ শাররি আকসির, এ অকল্যাণের প্রার্থী, এ অকল্যাণের প্রার্থী আকসির, থেমে যাও, আর সামনের দিকে গুনাহের দিকে আর পা বাড়াইবা না, গুনাহের দিকে আর যেও না, থেমে যাও, আর গুনাহ করিস না। গুনাহ করে করে নিজের এই নফসটাকে আর জুলুমের জালেম বানাইস না, এই নফসটাকে আর কালো বানাইস না, এই অন্তরটাকে আর কালো বানায়া দিস না, থেমে যা, শয়তানের ধোঁকায় আর ধোঁকার মধ্যে পড়ে যাইস না। তাহলে বলতে পারেন রমজানের প্রথম চাঁদ উদিত হলে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, সুফিদাতিশ শায়াতিন, ওমারদাতুল জিন্নি বলে জিনকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানকে তালাবদ্ধ করে নেন। এরপরেও মানুষ তো রমজান মাস আসলে দেখা যায় কত ধরনের অন্যায় করে, কত ধরনের অপরাধ করে, কত ধরনের গুনাহ করে। কত মানুষ দেখা যায় রমজান মাস আসলে পর্দা করে, পর্দা, সারা বছর পর্দার কোনো খবর থাকে না, সারা বছর পর্দার কোনো খবর থাকে না, কিন্তু রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায়, ওই রমজানের চাঁদ আসলে স্পেশাল আলাদা একটা পর্দা দেখা যায়, আলাদা পর্দা। বলে কেমন পর্দা? বলে আমাদের মাঠে ঘাটে বাজারে দোকানপাটে যত ধরনের দোকানপাট আছে, বিশেষ করে খাবারের দোকানগুলো, ওই খাবারের দোকানের মধ্যে দেখবেন বাহিরে দিয়ে একটা পর্দা টানানো হয়, আছে না নাই? স্পেশাল পর্দা, এরা পর্দা টানায়, দোকানের চারিপাশে পর্দা দেয়। কি জানো কেন? বলে কেউ যখন গোপনে গোপনে খাবে, কেউ যেন দেখতে না পারে, একটু মুহাব্বতে বলবেন, দুনিয়ার কেউ যদি তাকে না দেখে, আল্লাহ দেখে কি দেখে না? তাহলে এরকম রমজান মাসে পর্দার দোকান আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমি কিন্তু আপনাদের কুমিল্লার সন্তান, তিতাসের সন্তান, যদিও ঢাকায় অবস্থান, কিন্তু তিতাসে আমার বাড়ি, তো কম বেশি এই হালত কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো এই এলাকায় কি আছে এই পর্দা? আছে, স্পেশাল পর্দা আছে। তাহলে একটা প্রতিজ্ঞা করেন, এই রমজান মাসে আপনারা এই মহল্লায় অন্তত, গোটা এলাকা তো পারবেন না, তো আপনার এলাকায় অন্তত এই স্পেশাল পর্দা হতে দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রকাশ্যে খোলামেলা থাকবে, স্পেশাল পর্দা চলবে না। যারা প্রকাশ্যে দিবালোকে, যারা প্রাপ্তবয়স্ক, রোজা রাখার মতো শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছে, যাদের উপরে রোজা ফরজ করেছে, এরা যদি রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাইতে দেয়, এদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করা হবে। খাইতে হয় নিজের বাড়িতে গিয়ে গোপনে খাবি, কিন্তু প্রকাশ্যে খাইতে পারবি না। রাজি আছেন ইনশাআল্লাহ? এদের উপরে আল্লাহর লানত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই কা অভাবে, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। রাগ করেছেন? রাগ করেন নাই তো? তাহলে এরকম মুসলমানিত্ব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে না আমিন। তাহলে বেশি কিছু আর সামনের দিকে গেলাম না, চলেন সামনের পয়েন্টের দিকে আগাই। এই রমজান মাস বড় দামি মাস, এই দামি মাসটাকে বাবা হেলায় খেলায় অলসতায় গাফিলতিতে কাটায় দিয়েন না। এই মাসের ফজিলত ফয়েজ বরকত থেকে এই মাস থেকে কেউ গাফিল হয় না, মাহরুম হয়ে যায় না। চলেন এই মাসের ফজিলত সম্পর্কে সামনের পয়েন্টের দিকে আগাই। 5 নম্বর পয়েন্ট হলো, এই রমজান মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের একটা মাস এবং দোয়া কবুলের মাস। এই রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং দোয়া কবুলের মাস। চলেন এই ব্যাপারে রাসূলের হাদিস থেকে কি জানা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের প্রতিটা রজনীতে, প্রতিটা রাত্রে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে করে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেয়। অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, জান্নাতে দেন, মুক্তি দান করেন।
সুতরাং আমাদের কর্তব্য হলো এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে, তওবা দোয়া ইস্তিগফারের মাধ্যমে নিজেদেরকে এই শাহী ফরমানের মধ্যে যেন অন্তর্ভুক্ত করতে পারি। এই জন্য আমাদেরকে বড় সচেষ্ট থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ইয়ানি ফি রমাদান। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রত্যেক দিবস ও রজনীতে অসংখ্য পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। পয়গম্বর বলেন, এটা কিভাবে কতদিন চলে? লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতান মুস্তাজাবা। পয়গম্বর শুধু আরো এতটুকুই না, আরো জানায় দেয়, বলে এই রমজান মাসে বলে বান্দাদের মধ্য থেকে একজন একজন বান্দার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তার মানে বান্দা যখন দোয়া করে, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দাও, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। কখন কবুল করে? হাদিস দ্বারা প্রমাণিত, বলে ইফতারের পূর্ব মুহূর্তের সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময়। চলেন আর একটু সামনের দিকে আগাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলে ইফতারির সময় অসংখ্য ব্যক্তিদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ মাফ করে দেয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এবং সেটা প্রতিটা রজনীতে চলমান, প্রতি রজনীতে চলতে থাকে। কতদিন? বলে যতদিন রমজানের চাঁদ আকাশে দেখা যায়, যতদিন রমজানের চাঁদ আকাশে দেখা যায়, ততদিন নতুন চাঁদ উঠবে, ততদিন পর্যন্ত ইফতারির সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে নাজাত দিয়ে দিয়ে আল্লাহ মুক্ত করে দেয়, তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। এজন্য ইফতারির সময়টা বড় গুরুত্বপূর্ণ একটা সময়, বড় গুরুত্বপূর্ণ একটা সময়। এজন্য আমরা নিয়ত করব ইফতার এবং তাহাজ্জুদের সময়, সাহরির সময়টা, এই দুইটা সময় নিজেদেরকে একটু সেভ করব। 10টা মিনিট আল্লাহর জন্য একটু আলাদাভাবে সময় সেভ করে নিব। তাহাজ্জুদের সময়, সাহরির সময় তো জাগ্রত হবেই খাওয়ার জন্য। সাহরি খাওয়ার জন্য যখন জাগ্রত হব, ওই সময়টায় 10 মিনিট সময় হাতের মধ্যে নিয়ে সাহরি খাওয়ার পূর্ব মুহূর্তে 10টা মিনিট আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2টা সিজদা দিব। 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 8 রাকাত পারি, 10 রাকাত পারি, যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তারপরে সেহরিটা শুরু করে দিব। আর আরেকটা সময় হলো ইফতারির পূর্ব মুহূর্তের সময়। আমাদের অবস্থা হলো একেবারে ইফতারের ঠিক 2 মিনিট 5 মিনিট আগে আমরা ইফতারে নিয়ে বসি। বিশেষ করে মহিলারা দেখা যায় এরা সময় মতো ইফতারির টাইম মতো বসতে পারে না। এদিকে আজান দিতেছে, গ্রাম অঞ্চলের মাদের কথা বলতেছে, আমার গ্রাম অঞ্চলের মায়েরা বিশেষ করে এরকম, তাদের হাতে এমন সময়টা দেখা যায়। কারণ আমি তো গ্রামের সন্তান, আমি আমার নিজের মা সহ বিভিন্ন মা বোনদেরকে অনেক দেখেছি, ছোটবেলা অনেককে দেখেছি। ইফতারির সময়টা হয়ে গেলে এরা কি করে, রান্নাঘরের মধ্যে বসে বসে ইফতারির পানিটা পান করে। আবার কি করে, ওই বোটমরি পেঁয়াজু তো বানায় আলাদাভাবে, এরা রান্নাঘরের মধ্যে নিয়ে সেই বোটমরি আলাদা খায়, আলাদা খায়। এরা একসাথে বসে ইফতার করার মতো সুযোগ এদের হয় না। মা বোনদেরকে বলবো, রে মা, ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা বড় দামি একটা সময়। তোমার যতই হাতে কাজ থাকুক না কেন, তুমি ওই 10 মিনিট আগে কাজটা শুরু করে দাও, যেন ইফতারির 10 মিনিট আগে যেন তোমার সব ব্যস্ততা শেষ হয়ে যায়। 10টা মিনিট আগে তোমার সব কর্মব্যস্ততাকে বাদ দিয়া ইফতারিটাকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সামনে বৈশা ইফতারিটা শুরু করবা। পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠায়া দোয়া করবা, নিজের জন্য, পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, স্বামী সন্তানের জন্য, পরিবারের জন্য দোয়া করবা। আল্লাহর কসম, এই ইফতারের পূর্ব মুহূর্তের সময়ের দোয়াটা আল্লাহর দরবারে বড় মাকবুল। এই সময়টা বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা বান্দার ওই দোয়াটাকে কবুল করে নেয়।
বড় দামি একটা সময়। অন্য আরেক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর বলেন ইফতারির অনেক দাম, ইফতারির অনেক ফজিলত রয়েছে, ইফতারির অনেক মূল্য রয়েছে। কেমন দাম? হুজুর চলে আসুন। ইফতারির অনেক দাম, ইফতারির অনেক মূল্য। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারকে কেউ যদি ইফতার করানো, কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, পয়গম্বর বলেন তার সওয়াব বৃদ্ধি এবং গুনাহ মাফের আমল হিসেবে ওই ইফতারিকে কবুল করে নেওয়া হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস একটু শোনায়া যাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন, তার গুনাহ maaf হয়ে যাবে। এক নাম্বার, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে, তার গুনাহ maaf হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। দুই নম্বরে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তিন নম্বরে রাসূল বলেন ওই রোজাদারের সমপরিমাণের সওয়াব ওই ইফতার করানো ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা উঠায়া দিবে। তিনটা ফজিলতের কথা আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, এক নাম্বার তার গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, দুই নম্বরে তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন, তিন নম্বরে আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার করাবে ওই রোজাদারের সমপরিমাণের সওয়াব নেকির আমলনামা ওই ইফতার করানোর বান্দার আমলনামায় উঠে যাবে। তবে বলে রোজাদারের আমলনামা থেকে কোনো নেকির 1% কমবে না, কোনো কমে যাবে না। তাহলে বলেন তো ইফতারির ফজিলত আছে না নাই? আছে। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম বলে উঠলেন ওগো পয়গম্বর আমাদের তো এমন শক্তি নাই, আমাদের তো এমন সামর্থ্য নাই যে আমরা রোজাদারদেরকে তৃপ্তি সহকারে ইফতারি করাবো। ওই পরিমাণে সামর্থ্যবান তো আমরা না, আমাদের অনেকেরই তো এই পরিমাণে সামর্থ্য নেই। তাহলে কি আমরা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় ও সাহাবীরা শোনো, বলে এই ফজিলত পাওয়ার জন্য তৃপ্তি সহকারে ইফতারি করাইতে হবে না। বলে কতটুকু? বলে দুধ পানি মিশানো এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর অথবা এক ডুব পানি দিয়েও যদি ইফতারি করায় তাহলেও এই পরিমাণে ফজিলত আল্লাহ তাআলা আমলনামায় দিবে। পক্ষান্তরে কেউ যদি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, পক্ষান্তরে কেউ যদি তৃপ্তি সহকারে ইফতারি করায়, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় আমার হাউজে কাউসার থেকে, হাউজে কাউসার তো আপনার আমার পয়গম্বরের শান, হাউজে কাউসার তো আপনার আমার পয়গম্বরের একটা শান, আপনার আমার পয়গম্বরের মান। রাসূল বলেন কেউ যদি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায় ওই আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা ওই ইফতার করানো বান্দাকে এক পেয়ালা কাউসারের পানি পান করায় দিবে, যার বদৌলতে ওই বান্দা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। ওই সময়টা হাউজে কাউসারের পানি কেমন দামি, কেমন ফজিলতপূর্ণ একটু শুনেন। দুনিয়া থেকে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দূরে হলো সূর্য, দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরত্বে অবস্থিত বর্তমানে সূর্য। ওই সূর্যটা উল্টো একটা মুখ দিয়ে আপনাকে আমাকে সূর্যের আলো দেয়, সূর্যের তাপ দেয়, তাও পরিপূর্ণ সূর্যের পরিপূর্ণ তাপটা আপনার আমার উপরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেয় না। সূর্যের উল্টা মুখ দিয়ে অল্প তাপ দেয়, তাও আবার চতুর্পাশে রহমতের ফেরেশতারা বরফ ছিটায়, ঠান্ডা ছিটায়, তারপরেও সূর্যের তাপ কিন্তু পরিপূর্ণ দুনিয়াতে আসে না। কিন্তু এতটুকু তাপ পাওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেওয়ার পরেও বর্তমানে দেখা যায় এসি গাড়ি ছাড়া চলা যায় না, এসি রুম ছাড়া ঘুমানো যায় না, ফ্যানের বাতাস ছাড়া থাকা যায় না, ঠান্ডা হাওয়া ছাড়া থাকা যায় না, এত গরম। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সূর্যটা কিন্তু লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময়টা সূর্যটা চলে আসবে বান্দার এক হাত কি সোয়া হাত উপরে। ওই সময়টায় সূর্যটা তাপ দিবে জমিনের মধ্যে, ওই হাসরের ময়দানে তাপ দিবে। বলে কেমন তাপ দিবে জানো? বলে সূর্যের তখন আর একটা দুইটা মুখ নয়, সূর্যের ভাও পিঠ দিয়া
সূর্যের গায়ে যত তাপ আছে সবগুলো তাপ তখন জমিনের মধ্যে ছেড়ে দিবে। রহমতের ফেরেশতারা তখন বরফ ছিটানোর দূরবর্তী, ওই সময় ঠান্ডার কোনো হাওয়া পাওয়া যাবে না, ঠান্ডার কোনো অবকাশও তখন পাওয়া যাবে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময়টা মানুষ এত পিপাসার্ত হবে, ওই হাসরের ময়দানে নাই নাই কোথাও ছায়া নাই, কোথাও পানি নাই, তৃষ্ণায় কলিজাটা একেবারে শুকায় যাবে, শুকায় চৌচির হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। ওই কঠিন মুহূর্তে নাই কোথাও পানি নাই, নাই কোথাও ছায়া নাই। হা হা, এক জায়গায় ছায়া আছে আরশে আজিমের ছায়া, আর এক জায়গায় পানি রয়েছে যার নাম হলো হাউজে কাউসারের পানি। মানুষগুলো তখন পাগলের মতো দৌড়াদৌড়ি করে হাউজে কাউসারের গোড়ায় যাবে পানির পিপাসায়, কিন্তু ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দিবে, ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দিবে, না রে বান্দা না, না তোর জন্য পানি না। ওই কঠিন মুহূর্তে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, বলে ওই কঠিন মুহূর্তে এক পেয়ালা কাউসারের পানি আল্লাহ তাআলা পান করায়া দিবে। বলে কাদেরকে? কাদেরকে? বলে যারা দুনিয়াতে একজন রোজাদারকে তৃপ্তি সহকারে পেট উদর পূর্তি করে ইফতার করাবে। তাহলে বলেন তো ইফতারির ফজিলত আমাদের আছে না নাই? আমরা তো মনে করি ইফতারি খাইতে যাই না, মনে করি দূর রিসেপশন কি খাইতে যাবো, আমাদের ঘরে কি ইফতার নাই? অনেকে মনে করি এরকম, আমার ঘরে তো ইফতার আছে, তাইলে কেন মানুষেরটা খাইতে যাব? না রে বাবা, না না, এই চিন্তার কোনো অবকাশ নাই, এই চিন্তার কোনো সুযোগ নাই। ইফতার এটা নিয়ামত, এটা বরকত। আল্লাহ তাআলা এই ইফতারের মধ্যে ফজিলত রেখেছেন, বরকত রেখেছেন, নিয়ামত রেখেছেন। এজন্য মসজিদের মধ্যে ইফতারির আয়োজন করা হয়, ইফতারি দেওয়া হয়। যে ব্যক্তি ইফতার দেয় ওই মানুষটা বড় আশা নিয়ে ইফতার দেয়, নেকির আশায় ইফতার দেয়। এজন্য না না, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। পরিবারের সাথে তো ইফতার করবই, সুযোগ থাকলে আমার মুমিন মুসলমান ভাইদের সঙ্গে একত্রে ইফতার করব। দাওয়াত দেওয়াও সুন্নাহ, দাওয়াত গ্রহণ করাও সুন্নাহ। বলে ইফতারের দাওয়াত দিলে গ্রহণ করব, আমি নিজেও আবার মানুষকে দাওয়াত করে করে ইফতার খাওয়াবো। এজন্য বলেন আমরা ইফতারের পক্ষে থাকবো নাকি দূরে চলে যাব? থাকবো তো ইনশাআল্লাহ, ইফতারের ফজিলত গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। তাহলে চলেন আরো একটু সামনের দিকে আগাই। রমজান মাসের আরো একটা কদর হলো, 6 নম্বর পয়েন্ট হলো, এই মাসটা হলো আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধির একটা মাস। এই রমজান মাসটা হলো আমলের সওয়াবকে বহু গুণে বৃদ্ধি করার মাস। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটা হাদিস দ্বারা বোঝা যায়, ভালো করে খেয়াল করবেন। রমজান মাসের এই বৈশিষ্ট্য, এই রমজান মাসটা হলো আখিরাতের সওদা গ্রহণ করার মাস। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস দ্বারা প্রমাণিত, জবানের হাদিস দ্বারা জানা যায়। قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار। عبد الله بن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন মহিলাকে ডাক দিয়ে বললেন, একজন মহিলাকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, তুমি কেন হজ করতে গেল না? একজন আনসারী মহিলাকে পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন তুমি হজ করতে যাও না, কেন তুমি আমাদের সাথে হজ করো না? ওই মহিলাটা তখন জবাব দিল, পয়গম্বর আমাদের পরিবারের মধ্যে 2টা পানি বহনকারী ওট রয়েছে, 2টা ওট রয়েছে পানি বহনকারী। এই 2টা ওটের মধ্য থেকে একটা ওট দিয়া আমার স্বামী এবং আমার সন্তানেরা হজ করতে গেল, আর একটা ওট আমাদের পরিবারের সদস্যদের জন্য রেখে গেলেন পানি বহন করার জন্য, যার কারণে আমি হজ করতে যেতে পারলাম না, হজ করতে পারি নাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে ডেকে ডেকে বললেন, ও মহিলা শোনো। পয়গম্বর বলেন, ইযা জাআ রমাদান ফাতামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসবে, পয়গম্বর বলেন ফাতামিরি, ওই রমজান
উমরা করতে যাইবা, রমজান মাসে উমরা করবা। রাসূল বলেন ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জা। রাসূল বলেন কেন না এই রমজান মাসে কেউ যদি একটা উমরা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা কবুল হজ্জের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। কেউ যদি রমজান মাসে একটা হজ করে উমরা করে, কেউ যদি রমজান মাসে একটা উমরা করে, আল্লাহর পয়গম্বর বলে ওই উমরার বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজ্জের সমপরিমাণে সব আমলনামায় লিখে দেয়। মুসলিমের অন্য বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে আমার সাথে হজ করলে যেই পরিমাণে সওয়াব ওই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে উমরাকারীর আমলনামায় লিখে দেয়। একটা উমরা করলে কবুল হজ্জের সব আমলনামার মধ্যে উঠে যায়। তাহলে এই মাসটার দাম আছে না নাই? আমাদের একটা কথা এই বিষয়ে একটু বলি। আমরা তো উমরা করতে যাই অনেকে, ঠিক না? অনেকে তো উমরা করতে যাই, কি করি? রমজান মাসের বাহিরে গিয়ে উমরা করি, অন্য মাসে করি। কেন? এখানে একটা কারণ আছে। এর একটা কারণ হলো রমজান মাসে উমরা করতে খরচটা অনেক বেশি। রমজান মাসে উমরা করতে টাকা একটু বেশি যায়, আর রমজানের বাহিরে উমরা করতে গেলে খরচ একটু কমে যায়। যেমন 1,20,30,000 টাকা অন্য মাসে করা যায়, আর রমজান মাসে উমরা করতে গেলে মোটামুটি 1.5 লাখ 1,60,70 এরকম খরচ করা যায়। মানে 20-30,000 টাকা সেভ করার জন্য আমরা কি করি? অন্য মাসে উমরা করতে যাই। কিন্তু এমনটা করা ঠিক না। মানে ঠিক না মতলব আমি বোঝানোর উদ্দেশ্য হলো এটার দ্বারা 20-30,000 টাকা হয়তো বেশি যাচ্ছে, কিন্তু আমার আমলের ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের লস হয়ে যাচ্ছে, আমার আমলের ঘাটতি পড়ে যাচ্ছে। আমার যদি 30-40,000 টাকা বেশিও যায় তো এর দ্বারা কি হবে? বলে রমজান মাসে কেউ যদি একটা উমরা করে আল্লাহ তাআলা আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব দিবে। পক্ষান্তরে কেউ যদি মক্কায় গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে, বাইতুল্লাহর হারামে কেউ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের বাহিরে, তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেয়। তো কেউ যদি এক রাকাত নামাজ যদি এক ওয়াক্ত নামাজ যদি রমজান মাসে বাইতুল্লাহ আদায় করে অন্য মাসে বলে 70 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় উঠে যায়। অন্য মাসের 70 লক্ষ রাকাত সওয়াবের আমলনামা উঠে যায়। এর জন্য একটু ক্যালকুলেশন করে দেখেন, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তো কয় লাখ টাকা দিয়ে 70 গুণের সমপরিমাণ সওয়াব পাবো? বাকি এটা বোঝানোর, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা উমরা করার নিয়ত করি বা উমরা করতে চাই, নিজের মনটার একটু বোঝাবেন। যদিও টাকা একটু বেশি খরচ হয়, রমজান মাসে উমরা করব কেন? রমজানে উমরা করলে নেকি তো বেশি আছেই, পাশাপাশি আমলনামায় কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে। এটা আমার জবানের কথা নয়, রাসূলের জবানের হাদিস। বলেন রাসূলের হাদিস সত্য না মিথ্যা? তাহলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, আমিও যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। আগামী পরশুদিন বৃহস্পতিবার দুপুরে ফ্লাইট, যদি আল্লাহ কবুল করে রমজান মাসটা পূর্ণতার পারবো না, মসজিদের দায়িত্ব আছে, অর্ধেক রমাদান ওখানে কাটাবার নিয়ত আছে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে এই রমজান মাসটা হলো কি? আমলের কি বলে, এই মাসের 6 নম্বর পয়েন্ট হলো আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি করার মাস হলো এই রমজান মাস। আমরা সহজ একটা কথা বলে ফেলি, 1-70 1-70। এটা কখনকার জন্য প্রযোজ্য? রমজানের জন্য, রমজান মাসের জন্য প্রযোজ্য। এটা কিন্তু সহি কথা, এটা কিন্তু সহি কথা, এটা কিন্তু উড়ায় দিয়েন না বাবা। রমজান মাস মানে 1-70। এবার যেই দিকেই যাবেন 1 টাকা দান করবেন 70 টাকা সম পরিমাণের সওয়াব। একটা নেকি অর্জন করবেন 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। এর জন্য এটা আমলের সওয়াবের আমলনামার সওয়াব বহু গুণে বৃদ্ধি করার একটা মাস। তাহলে আমল বাড়াবো না কমাবো? রমজান মাসে আমল বৃদ্ধি করবো না কমায় দিব? রাজি আছি ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই রমজান মাস কেমন মাস? বলে দানশীলতার একটা মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসটা হলো দানশীলতার একটা মাস। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীলতার মধ্য থেকে সবচাইতে বড় দানবীর। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার মধ্য থেকে সবচাইতে বড় দানবীর ছিলেন পয়গম্বর। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, পয়গম্বর ছিলেন মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ দাতা, শ্রেষ্ঠ দাতা। যত মানুষ দুনিয়াতে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যত দাতা আছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দাতার নাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দাতা ছিলেন? ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতা তার দানশীলতা অন্য সময়ের মধ্য থেকে, অন্য সময় হতে এই রমজান মাসে অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেত, অধিক পরিমাণে বৃদ্ধি পেত। وكان أجود ما يكون فيه رمضان في رمضان حين يلقاه جبريل। বলে কোন মাসে বৃদ্ধি পেত? যে মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আগমন করতেন। সহিহ বুখারীর বর্ণনার হাদিস, পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মাসে বেশি আসতেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে সবচেয়ে বেশি পয়গম্বরের কাছে আসতেন। কত বেশি আসতেন? বলে রমজানের প্রতিটা রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে হাজির হতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে প্রতি রজনীতে ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন। বলে কি করতেন আগমন করে? ফায়ুদারিসুহুল কুরআন, ফায়ুদারিসুল কুরআন, বলে কুরআনুল কারীম তারা তেলাওয়াত করতেন, পাঠ করতেন। কেমনে পাঠ করতেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে শোনাইতেন তেলাওয়াত করে করে। আবার পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করে করে শোনাতেন, তেলাওয়াত করে করে শোনাতেন। এজন্য এই রমজান মাসটা হলো বলে দানশীলতার একটা মাস, যেই মাসে পয়গম্বর সবচেয়ে বেশি দান করেছেন, উদারতা দেখিয়েছেন, দানশীলতা ছিলেন। ওই দানশীলতার মাসেও আমরা বলেন দানশীল হব নাকি গাফেল হব? রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসে আমরা দানশীলতার হাত বাড়ায় দিব, যেহেতু পয়গম্বরের অনুসারী, পয়গম্বরের উম্মত, যেহেতু আমরা পয়গম্বরের আশিক রাসূল, এজন্য পয়গম্বরের আদর্শে আদর্শিত হব। যেই মাসে পয়গম্বর বেশি দান করতেন, ওই দানশীলতার মাসে আমরা নিজেরাও বেশি বেশি করে দান করার চেষ্টা করব। আশেপাশে খেয়াল রাখবো, একটু খোঁজ খবর রাখবো, আশেপাশে দৃষ্টি দিব। কারা একটু দরিদ্র অবস্থায় আছে রমজান মাসে, কারা একটু ঝামেলার মধ্যে আছে, কারা একটু রমজান মাসে সমস্যার মধ্যে আছে, এদের প্রতি একটু দৃষ্টির আরোপ করব, দৃষ্টি দিব, এদের খোঁজ খবর নিব, প্রতিবেশীর হক আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমিন। এতক্ষণ যা বললাম কষ্ট পাইছেন? রাগ করেছেন আমার উপর? রাগ করছেন? রাগ করলে মাফ করে দিয়েন। শুধু এতটুকুই বোঝাবার চেষ্টা করলাম রমজান মাস কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ। আরো অনেক পয়েন্ট ছিল, চিঠি চলে আসছে, আমার হাতে আর 10 মিনিটের মতো সময় আছে। এই 10 মিনিট একটু আপনাদেরকে একটু বিরক্ত করব, একটু অন্য লাইনের বিরক্ত করব।